আমরা আজকে শিখবো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, কিভাবে খুব সহজে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ যখন পরীক্ষা আসবে তোমরা সমাধান করতে পারো সেই বিষয়টা। তো এখানে প্রথমে যেটা আছে অনলি বা অ্যালোন, অনলি বা অ্যালোন দিয়া তোমার তিন ধরনের বাক্য থাকে। একটা হচ্ছে অনলি বা অ্যালোন দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায়, আবার অনলি বা অ্যালোন দ্বারা কখনো বস্তুকে বোঝায়, আবার অনলি বা অ্যালোন দ্বারা কখনো কোনো সংখ্যাকে বোঝায়। ঠিক আছে, এবার আসো প্রথমে আমি অনলি বা অ্যালোন ব্যক্তিরা বলছি। হ্যাঁ, অনলি সিয়াম ক্যান ডু ইট, একমাত্র সিয়ামে এটা করতে পারে। অনলি মুস্তাফিজ ক্যান ডু ইট। ঠিক আছে, তাহলে অনলি দ্বারা আমি কাকে বুঝালাম? সিয়ামকে অথবা মুস্তাফিজকে বুঝাইছি না? তো এইরকম ব্যক্তি যদি হয় অনলি দ্বারা নান বাট বসে দিবা, নান বাট মুস্তাফিজ ক্যান ডু ইট, আর কোনো পরিবর্তনের দরকার নেই। নান বাট সিয়াম ক্যান ডু ইট হয়েছে। অনলি সিয়াম ক্যান হেল্প এভরিওয়ান, একমাত্র সিয়ামে সবাইকে সাহায্য করতে পারে। তাহলে নান বাট সিয়াম ক্যান হেল্প এভরিওয়ান। বুঝছো তো বিষয়টা? এবার আসো অনলি যদি আমরা বস্তুর বেলা যাই, আই হ্যাভ অনলি দিস পেন, তাহলে এই যে অনলি দিস পেন, পেন কি ব্যক্তি? বস্তু। উই হ্যাভ অনলি দিস হাউস, আমাদের শুধুমাত্র এই বাড়িটাই আছে, তো হাউস কি বস্তু না? তো এইরকম যদি অনলি দ্বারা যদি কোনো বস্তুকে বোঝায় তাহলে আমরা ব্যবহার করব নাথিং বাট। কি ব্যবহার করব? অনলি দ্বারা। তাহলে আই হ্যাভ অনলি দিস পেন, আমার শুধুমাত্র এই কলমটা আছে, তাহলে আই হ্যাভ নাথিং বাট দিস পেন। ওই না, আই হ্যাভ অনলি দিস পেন, অনলি দ্বারা কি বসে দিবা? নাথিং। বুঝছো তো? হ্যাঁ, তো এরকম অনলি দ্বারা যদি কোনো বস্তুকে বোঝায় তখন তোমরা নাথিং বাট দিয়ে দিবা অনলি দ্বারা। এবার আসো 3 নম্বরে, অনলি দ্বারা যদি সংখ্যা বোঝায়, এই কথা বলে না, অনলি দ্বারা যদি কোনো সংখ্যাকে বোঝায় তাহলে দিবা নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। আই হ্যাভ অনলি 2 পেন্স, আমার মাত্র কয়টা কলম আছে? তাহলে অনলি 2 পেন্স, এটা কি সংখ্যা না? 2 পেন্স, তো 2 কি সংখ্যা নেই? হি ইজ অনলি 8 ইয়ার্স ওল্ড, তার বয়স মাত্র কত বছর? 8 বছর, তাহলে 8 কি সংখ্যা না? এইরকম সংখ্যা যদি বোঝায় তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে হি ইজ অনলি 80, তার সে মাত্র 18 বছর, তাহলে হি ইজ নট মোর দেন 80। আই হ্যাভ অনলি 2 ফ্রেন্ডস, আমার মাত্র 2টা বন্ধু আছে, তাহলে অনলি দ্বারা কি সংখ্যা না? তাহলে কি হবে? I have not more than 2 friends, ওই অনলি জায়গায় not more than not less than দিয়ে দিবা। I have not less than 2 friends, I have not more than 2 friends। বুঝছো? তাহলে সংখ্যা বোঝাইলে আমরা ব্যবহার করব not more than, আর যদি বয়সও বোঝায় তাও not more than not less than একটা দেব, আর বস্তু বোঝাইলে nothing but, আর ব্যক্তি বোঝাইলে none but। only our headmaster, only our headmaster কি গাইডস আস, একমাত্র আমাদের প্রধান শিক্ষক আমাদেরকে গাইড দেন, তাহলে নান বাট আওয়ার হেডমাস্টার গাইডস আস। বুঝছো তো? তারপরে চলে আসি এভরি প্লাস নাউন, এভরি প্লাস নাউন অথবা প্রনাউন। খেয়াল করো, এভরি স্টুডেন্ট এটা হলো নাউন, আর এভরি ওয়ান এটা হলো প্রনাউন। ওয়ান কি? প্রনাউন। এভরি স্টুডেন্ট, এভরি ম্যান, ম্যান হলো নাউন, তাহলে এই এভরির পরে নাউনও থাকতে পারে, আবার এভরি ওয়ান এটা প্রনাউন, নাউনও থাকতে পারে, প্রনাউনও থাকতে পারে। আর এই ধরনের বাক্য যদি পাও, এভরি ওয়ান, আবার থাকে না এভরি মাদার লাভস হার চাইল্ড, পাও না? তো এ মাদার হলো নাউন, তো যেটাই পাও এই যে দেয়ার ইজ নো, এরপরে ওই নাউন প্রনাউন দিবা, মাদার হলে মাদার, স্টুডেন্ট হলে স্টুডেন্ট, দেয়ার ইজ নো স্টুডেন্ট, এরপরে বাট দিবা, এরপরে সেন্টেন্সের বাকিটা বসিয়ে দিবা। সেন্টেন্সের বাকিটা খেয়াল করো, EVERY every STUDENT, every student can play cricket, CRICK, every student can play cricket, প্রত্যেক ছাত্র ফুটবল খেলতে পারে, ক্রিকেট খেলতে পারে। তো এভরির পরিবর্তে হবে দেয়ার ইজ নো, এভরির পরিবর্তে কি? দেয়ার ইজ নো, এরপরে নাউন কি স্টুডেন্ট না, দেয়ার ইজ নো স্টুডেন্ট, এরপরে বাট, এখানে বাট দিবা, এই জায়গার মধ্যে বাটটা দিবা, এখন বাকিটা যা আছে হুবহু বসিয়ে দিবা, কোনো পরিবর্তনের দরকার নেই। বুঝছো তো বিষয়টা? তাহলে এভরি প্লাস নাউন প্রোনাউন যদি আসে তাহলে এই রুলস দিয়ে করতে হবে। তারপরে আসো অ্যাজ সুন অ্যাজ,
as soon as যদি কোনো বাক্য থাকে, খেয়াল করো আমি একটা বাক্য বলি, as soon as I saw my mother, যেই মাত্র আমি আমার মাকে দেখলাম, কি করলাম? I went away, আমি পালিয়ে গেলাম। I went away, অথবা I went to sleep, আমি ঘুমাইতে গেলাম। I went to bed, যেই মাত্র আমি আমার মাকে দেখলাম। as soon as অর্থ হলো যেই মাত্র। as soon as I saw my teacher, যেই মাত্র আমি আমার স্যারকে দেখলাম। I entered the classroom, আমি ক্লাসে ঢুকে গেলাম। বুঝছো তো? তো এই যে as soon as এর বাক্য পাইলাম, এই বাক্যটা যদি বলে নেগেটিভ করো, তাহলে কি দিয়ে করবা? no sooner had। এবার had হলো ফার্স্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি, had হলে ভিতরে ফার্স্ট পার্টিসিপল দিতে হবে। no sooner had I seen my teacher, ওইখানে ছিলাম কি as soon as I saw my teacher, এখন সটা হয়ে যাবে কি? seen। no sooner had I seen my teacher, then এরপর বাকিটা বসে দিবা যা আছে। I entered the classroom, then I entered the classroom। বুঝছো নি? তো এখন এই প্রথমটা মুখস্থ করতে হবে যে as soon as থাকলে কি দিয়ে শুরু করবা। as soon as থাকলে no sooner had দিয়ে শুরু করবা, no sooner had ... then। তার মানে আরেকটা বাক্য লিখতে গেলে মাঝখানে then দিতে হবে পরেরটা। as soon as I saw my teacher, এটা একটা অংশ। এরপরে I entered the classroom, এটা আরেকটা অংশ। ওই entered the classroom এই অংশটা লিখতে গেলে তোমার then দিয়ে এরপরে এখানে বাকি সেন্টেন্সটা লিখে দিবা। I entered the classroom। বুঝছো নি? তারপরে কি? 2 হলো এত। I am too weak, আমি এত দুর্বল। to walk, হাঁটতে পারি না। I am, যেমন এটা কি আছে, ধরো লিদা is too short, লিদা এতই খাটো to touch the fan, পাখাটাও ছুঁইতে পারে না। এই টু অর্থ নেগেটিভ অর্থে ব্যবহার হয়, to touch the fan। বুঝছো তো? তো এইরকম টু আর টু পাইলে টু এর জায়গায় কি দিবা? তাহলে লিদা is too short, এর হবে লিদা is so short। এরপরে that she cannot touch the fan, শেষে cannot লাগাইতে হবে, could not লাগাইতে হবে। যদি আগের বাক্যে was থাকে তাহলে could not দিবা, আর আগের বাক্যে যদি is থাকে তাহলে cannot দিবা। that এর পরে she cannot অথবা she could not। আগের বাক্যে যদি was থাকে, যেমন খেয়াল করো, the pen was too heavy, কলমটা এতই ভারী ছিল। was বলছি, the pen was too heavy, I cannot hold it, আমি এটা ধরতে পারি না। hold অর্থ ধরা, কলমটা এতই ভারী আমি এটা ধরতে পারি না। তাহলে টু এর জায়গায় দিবা so, the pen was so heavy that I could not, কি দিবা? could not। যদি ফার্স্ট টেন্স থাকে could not দিবা। তারপরে আসো both ... and, এটা খুব সহজ। both এর জায়গায় দিবা not only, আর and এর জায়গায় দিবা but also। আমরা not only but also দিয়ে বাক্য পাই না? তো এইগুলাই not only but also নেগেটিভের বাক্য। তো এটা যদি পজিটিভে নিয়ে আসো, মানে অ্যাফারমেটিভে নিয়ে আসো, তাহলে both and দিয়ে করতে হবে। আবার both and যদি পাও, এই বাক্যগুলোরে নেগেটিভ করতে গেলে both এর জায়গায় দিবা not only, আর and এর জায়গায় দিবা but also। তো both আর and এর অর্থ কি? both অর্থ উভয়, both অর্থ কি? উভয়, আর and অর্থ হলো above। both অর্থ হলো উভয়। both Siam and Mustafiz, both Siam and Mustafiz are good students, সিয়াম এবং মুস্তাফিজ উভয়ে ভালো ছাত্র। তাহলে not only Siam but also Mustafiz are good students, নেগেটিভ হয়ে গেছে। বুঝছো নি বিষয়টা? তাহলে both আর and থাকলে পারবে না। তো নেক্সটটা কি আছে? many, একবারে সহজ। মেনিটা মনে রাখবা, মেনি থাকলে কি দিবা? not a few। হ্যাঁ, I have many friends, I have, আমার অনেক বন্ধু আছে। তাহলে I have not a few friends, I have many friends, many জায়গায় কি দিবা? not a few। there are many mangoes in the tree, গাছে অনেক আম আছে। there are many mangoes in the tree, তাহলে many যুক্ত বাক্যকে নেগেটিভ করতে গেলে not a few দিবা। তাহলে there are not a few mangoes in the tree, পারবা তো? তাহলে many থাকলে not a few, আর a few থাকলে উল্টাটা not many। many থাকলে কি কথা বলে কে? many থাকলে not a few না, আর a few থাকলে not many। বুঝছো তো? a few থাকলে not many।
তাহলে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কয়েকটা বন্ধু আছে। তাহলে আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস, আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস। তারপর আসো এ লিটল, এ লিটল থাকলে কি দিবা? নট মাস। আচ্ছা, লিটল ব্যবহার করা হয় যেটা গণনা করা যায় না। লিটল ব্যবহার করা হয় যেটা, যেমন দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, এটা হলো একটা গ্লাস, এই গ্লাসের মধ্যে একটু পানি আছে, এটা হলো লিটল ওয়াটার। তো পানি কি গণনা যায়? তো গণনা করা না গেলে লিটল অথবা মাস। তাহলে যদি এ লিটল থাকে তাহলে নট মাস দিবা। দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসের মধ্যে একটু পানি আছে, তাহলে দেয়ার ইজ নট মাস ওয়াটার ইন দ্য গ্লাস। বুঝছো? এ লিটল থাকলে কি দিবা? নট মাস। এ লিটল থাকলে কি? নট মাস। তারপরটা কি? মাস থাকলে উল্টাটা, নট এ লিটল। মাস থাকলে কি? তাহলে এখন যদি হয় দেয়ার ইজ মাস ওয়াটার ইন দ্য গ্লাস, মানে গ্লাসের মধ্যে অনেক পানি, দেয়ার ইজ মাস ওয়াটার ইন দ্য গ্লাস, তা দেয়ার ইজ নট এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসে সামান্য পানি নাই মানে কি? বেশি পানি। বুঝছো নি? তোমার অ্যাফারমেটিভ টু নেগেটিভ মানে হলো অর্থের পরিবর্তন না করা, অর্থ আগে যা পরে তা। খেয়াল করো, হি ইজ এ গুড বয়, তো অর্থের পরিবর্তন না করে হি ইজ নট এ ব্যাড বয়, সে একটি খারাপ ছেলে না মানে কি? তো আগের অর্থ হইতো, এটার বলে অর্থের পরিবর্তন না করে নেগেটিভ। তোমাদের এইটা করতে হবে। দেন তোমরা যদি করে দাও হি ইজ নট এ গুড বয়, তাহলে আবার হবে না, নাম্বার পেতে না। হি ইজ নট এ গুড বয়, সে ভালো ছেলে না। এনে বললো ভালো ছেলে, তুমি লিখে দিছো ভালো ছেলে না, তার মানে তুমি অর্থটা লড়াই করছো। তো এটা করা যাবে না, অর্থ আগেরটাই থাকতে হবে। বুঝছো? হ্যাঁ, যদি আসে হি ইজ এ ব্যাড বয়, এটা নেগেটিভ কি হবে? হি ইজ নট এ, হি ইজ এ ব্যাড বয়, হি ইজ নট এ গুড বয়, সে ভালো ছেলে না মানে খারাপ ছেলে। বুঝছো নি? তারপরে আসো এস ডট ডট এস, এস ডট ডট, খেয়াল করো এদিক তাকাও, এস ডট ডট এস থাকলে প্রথম এদের জায়গায় দিবা নট প্লেস, আর পরের এদের জায়গায় কি দিবা? দেন। হয়েছে? প্রথম এদের জায়গায় নট লেস, পরের এদের জায়গায় কি হবে? দেন। রাজশাহী ইজ as big as ঢাকা, রাজশাহী ইজ as big as ঢাকা, রাজশাহী ঢাকার মতোই বড়। তো প্রথমে এদের জায়গায় নট লেস দিবা, রাজশাহী ইজ নট লেস বিগ, এরপরে পরের এদের জায়গা হবে দেন, তাহলে হয়ে দেব। বুঝছো? তারপরটা কি? অলওয়েজ থাকলে নেভার দিব আমরা। অলওয়েজ থাকলে কি? হি ইজ অলওয়েজ এ গুড বয়, হি ইজ নেভার এ ব্যাড বয়, সে কখনো একটা খারাপ ছেলে না। অলওয়েজ থাকলে নেভার হবে, অলওয়েজ থাকলে কি? নেভার হবে। তারপর সামটাইমস, সামটাইমস থাকলে কি হবে? নট অলওয়েজ, সামটাইমস থাকলে নট অলওয়েজ। কি রকম? উই সামটাইমস গো টু রহিম ভাই শপ, রহিম ভাই, তো আমরা মাঝে মধ্যে রহিম ভাইয়ের দোকানে যাই, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এই যে সামটাইমস হইছে, উই সামটাইমস গো, তাহলে এটাকে নেগেটিভ করলে কি হবে? উই ডু নট অলওয়েজ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। উই ডু নট অলওয়েজ গো টু, সামটাইমস থাকলে নট অলওয়েজ না, তাহলে উই ডু নট অলওয়েজ গো টু রহিম ভাইস শপ। ঠিক আছে? রহিম শপ, রহিম ভাই লেখার দরকার নেই, রহিমস শপ, এটা এইভাবে লেখা হবে, আর এ এইচ আই এন অ্যাপোস্ট্রফি এস, রহিমের। রহিম শপ অর্থ কি? রহিমের দোকান। বুঝছো? তারপরে আসো মাস্ট, অনেক ইম্পর্টেন্ট। মাস্ট দিয়ে একটা বাক্য পাইবা তোমরা পরীক্ষায়, নেগেটিভে থাকে এগুলো। মাস্ট, আই মাস্ট হেল্প ইউ, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। তো মাস্ট থাকলে কি করবা? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। ক্যান নট হেল্প দিলে বারোর সঙ্গে আইএনজি দিবা। বুঝছো? আই মাস্ট হেল্প ইউ দুই ভাবে করো, আই ক্যান নট বাট হেল্প ইউ, হয়ে গেছে। মাস্টের জায়গায় কি দিবা? ক্যান নট বাট, আই ক্যান নট বাট হেল্প ইউ। এই বুঝছো? আর যদি ক্যান নট হেল্প দিয়ে করো, ক্যান নট হেল্প আবার হেল্পিং, আই মাস্ট হেল্প ইউ,
আই মাস্ট হেল্প ইউ। তো এই মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প কথা বলে কে? মাস্টের পরিবর্তে যদি ক্যান নট হেল্প দাও তাহলে এর সাথে আই কি দিতে হবে? আই ক্যান নট হেল্প হেল্পিং ইউ। আই ক্যান নট হেল্প হেল্পিং ইউ। আর যদি ক্যান নট বাদ দিয়ে করো তাহলে হেল্পটা হেল্পে থেকে যাবে। আই ক্যান নট হেল্প ক্যান নট বাট হেল্প ইউ। আমি তোমাকে সাহায্য না করে পারি না। বুঝছো সবাই? তাহলে অ্যাফারমেটিভ টু নেগেটিভ নেওয়ার সমস্যা হবে। আগামী ক্লাসে আমি করতে দেব অ্যাফারমেটিভ টু নেগেটিভ। পারবা সবাই? তাহলে আজকের ক্লাস এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো গ্রামাটিক্যাল ফ্যাক্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো।